তাও সমস্যা নেই। আমরা পাইতেছি আসতে গাড়ি আনা রিক্সা আসে না, কত সমস্যা। একটা অসুস্থ হইলে নিয়ে যাইতে কত সমস্যা, একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না, একটা কোনো কিছু আসতে পারে এখানে। এই কষ্টটাই তো আমরা পাইতেছি। পানিটা হইলো বিষাক্ত পানি। এই যে পানিটা বিভিন্ন পচা অবস্থায় থাকে, বিএপির ওই নালার থেকে আমাদের এখানে পানিটা আসে, যার জন্য আমাদের ছোট ছোট বাচ্চাদের চুলকানি বেশি, ঠান্ডাজনিত অসুখ বিসুখ বেশি হয়। এবং এই পানিটা সরার কোনো ব্যবস্থা নাই, আমাদের এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। যাতে ড্রেনেজ ব্যবস্থা ভালো হয় এই জন্য আমরা অকুল আবেদন জানাচ্ছি। 25 বছর যাবত এই রাস্তাটা এইভাবে পড়িয়ে রয়েছে। রাস্তাটা লাগি বহুত কষ্টে আছি। তারপর অনেকবার মাটি গেছে, অনেকবার করছে, মিশিং মিটিং লইছে এখানে। আবার পানির মধ্যে ছাড়িয়ে দিয়েছে, নেটে ছাড়িয়ে দিয়েছে, কোনো কাজ হয় নাই। 20 বছর পর্যন্ত, 20 বছর পরে এসে খাম্বা আর ওই কারেন্টের তার এই সুবারি গাছে বান্ধা আনলে, ওই পাশে তুলে গাছে বান্ধা আনলে, এই হয়েছে অবস্থা। এখন রাস্তা ড্রেন কোনোখানেই নাই। এখানে পচতে করলে মরতে আছি আমরা। আমাদের এই থানার পিছনের রাস্তায় বিগত 20 থেকে 22 বছর যাবত আমরা এই জায়গায় স্থানীয় বলে বসবাস করতেছি, কিন্তু এই রাস্তার কোনো কার্যক্রম বা কাজবাজ কিছু করা হয় না। এই ব্যাপারে আমি পৌরসভায় 2-1 বার গেছিলাম কথা বলতে, তারাও ভালো মন্দ কিছু পরে বলা হয় না। তারা একটা কথাই বলে, তাদের পৌরসভায় নাকি টাকা নাই, বরাদ্দ নাই, এই জন্য করতে পারে না। এরকমের আশা দিতে বিগত 20 থেকে 22 বছর যাবত আমাদের এরকম আশা দিয়ে রাখছে। কোনো স্টুডেন্ট স্কুল যাইতে পারে না এই রাস্তা দিয়া, একটু রুগী যে আনবো বা নেবো তারও কোনো পরিস্থিতি নেই। আমাদের থানার পিছনের রাস্তা যদি এই হাল হয় নলছিটি শহরে, তাহলে অন্য উপজেলা বা অন্য জায়গার রাস্তা কী পরিস্থিতি থাকতে পারে।